আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মুবারক, রমাদান কারিম। অবস্থা সবার কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি ভাইয়ের কমেন্টে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। তো ভাইয়ের কমেন্টে এরকম ছিল যে আমি স্ক্রিনে দিয়ে রাখবো যে কবুতরের পাতলা পায়খানা কি খাওয়াতে পারি, অথবা যে কবুতরকে ওর স্যালাইন, আমরা যেই ওর স্যালাইনটা খাই ওই ওর স্যালাইনটা খাওয়ালে কবুতরের কি উপকার হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কবুতরের যাবতীয় ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আপনারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ওর স্যালাইনটা নিয়ে আজকে ভিডিও করব। আর প্রথমে বলবো যে ওর স্যালাইন কেন খাওয়াবেন আর কি কি হলে খাওয়াবেন আর কিভাবে কতটুকু খাওয়াবেন তা ভিডিও লাস্টে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো স্কিপ না করে, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন। ধন্যবাদ। এটা কেন খাওয়াবেন, এক নাম্বার, আমি আসলে এই টপিকগুলো 1 নাম্বার 2 নাম্বার দিয়ে সিরিয়ালভাবে বলতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখন আবহাওয়াটা তুলনামূলক অনেক গরম, প্রচুর রোদ উঠেছে, আর কবুতরও এই গরমে সমস্যা হচ্ছে। তো প্রথমে বলি 1 নাম্বার যে গরমে আপনার কবুতরের পানি শূন্যতা দূর করতে। এখন পানি শূন্যতা কীভাবে বুঝবেন আপনার কবুতরের পানি শূন্যতা হয়েছে? আপনার কবুতর দেখবেন যে পায়খানার সাথে প্রচুর পরিমাণে পানি আসবে, পায়খানা পরিমাণের থেকে বেশি পানি আসবে। আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো ছবিটা। আর দ্বিতীয় নাম্বার হলো পাতলা পায়খানা করবে, প্রচুর পাতলা পায়খানা করবে, সেজন্য আপনার কবুতরের পানি শূন্যতা রোগ দেখা দিতে পারে। এটা থেকে বাঁচতে আপনারা ওর স্যালাইন খাওয়াতে পারেন। 3 নাম্বার, পায়খানার সাথে বেশি পানি আসবে। 4 নাম্বার, কবুতরকে ঠান্ডা রাখতে। আপনার কবুতর এখন এই রোদে কবুতর কি ঠান্ডা রাখার জন্য এটা আপনারা খাওয়াবেন। আর কবুতর যেন স্ট্রোক না করে। এই গরমে কিন্তু আপনার কবুতর যে কোনো সময় স্ট্রোক করতে পারে, কারণ এত গরমের মধ্যে মানুষ হাঁপায়া যায়। তো আপনারা চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। 3 নম্বর, কবুতর যেন দুর্বল না হয়। প্রচুর পাতলা পায়খানা করার সাথে সাথে আপনার কবুতরের পানি শূন্যতা দেখা দিবে এবং আপনার কবুতরটি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। সেজন্য গরমে আপনার 6 নাম্বার, গরমে যদি আপনার কবুতর ঝিমায়, আপনার কবুতর গরমে হালকা ঝিমা পেতে পারে, সেই জন্য আপনার কবুতর কি ওর স্যালাইন খাওয়াতে পারেন। 7 নাম্বার, কবুতর যদি জার্নি করে, মানে আমরা মাঝে মধ্যে কবুতর সেল করি, আবার অন্য কারোর কাছ থেকে কবুতর কিনে আনি। সেল করার আগে এবং বাড়িতে আনার পরে অবশ্যই কবুতরকে এই স্যালাইনে পানি খাওয়াবেন, কারণ এই সেল করার সময় আপনার এই কবুতরটি যখন গাড়ি দিয়ে যাবে অথবা যাতায়াত করবে, তখন আপনার কবুতরের পানি শূন্যতা রোগ দেখা দিবে, পানি খেতে পারবে না। তো সেই জন্য আপনারা এটা খাওয়াতে পারেন। আর এটা কতটুকু খাওয়াবেন তা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেন নাই এবং কমেন্ট করেন নাই, তারা লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন, ধন্যবাদ। তো এখন বলে এটা আপনারা কিভাবে খাওয়াবেন। তো আমি এখানে 2 লিটার পরিষ্কার পানি নিয়েছি। আপনারা এই স্যালাইনটুকু, পুরো স্যালাইন আপনারা পাত্রে পাত্রে আলাদাভাবে দিবেন না। আবারও বলছি, পাত্রে পাত্রে আলাদাভাবে দিবেন না। এই পুরো স্যালাইনটুকু আপনারা একসাথে এখানে একটি স্যালাইন 2 লিটার পানিতে মিশাবেন। আবারও বলছি, একটি স্যালাইন আপনারা 2 লিটার পানিতে মিশাবেন। তো এখানে আমি 2 লিটার পানি নিয়েছি এবং একটি পুরোটো স্যালাইন আমি এখানে দিয়ে দিব এবং এটা ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে মিক্স করার পর আমরা এই স্যালাইনটুকু কবুতরগুলোকে দিয়ে দিব। এই স্যালাইনটুকু আপনারা সপ্তাহে, এখন যেই গরম আবহাওয়া, আপনারা সপ্তাহে 1 বার করে মাসে 4 বার দিতে পারেন। তো ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনি একবার ব্যবহার করে দেখুন, যদি ভালো ফলাফল না পান তাহলে বললেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই কবুতরগুলোকে পানিটুকু দিয়ে দিব। আপনি যেই পাত্রে পানি খাওয়ান সেই পাত্রে পানিটুকু দিয়ে দিবেন।
দিনে একবার দিলেই চলবে, দুপুরের দিক দিয়ে দিবেন যে সময় রোদ থাকবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমরা যারা মুসলিম আছি তারা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ।